গর্তের মধ্যে বসিয়া বসিয়া তাকায় দেখে গর্ত থেকে কাফির বেঈমানের পায়ের হাঁটু দেখা যায়। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমরা তো ধরা পড়ে গিয়েছি, কারণ আমরা যে এখানে আছি এখান থেকে কাফিরদের পায়ের হাঁটু দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি কি মনে করতেছো এইখানে তুমি আর আমি আছি? না না না, এইখানে আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে আবু বকর গর্তের মধ্যে অবস্থান করলেন। হযরতে আবু বকর তাকায় দেখে গর্তের চতুর্দিক থেকে ছোট ছোট ছিদ্র দেখা যায়। হযরতে আবু বকর চিন্তা করলেন, আল্লাহর নবী যদি গর্তের মধ্যে অবস্থান করে আর এই গর্ত থেকে ছোট ছোট গর্ত থেকে যদি সাপ বিচ্ছু পোকামাকড় বের হইয়া আল্লাহর নবীকে আঘাত করে, এটা আমি সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার রুমালটা খুলিয়া ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তকে বন্ধ করে দিলেন। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথা রেখে ঘুমায় আছে, একটা ছিদ্র বন্ধ করতে পারলেন না। হযরতে আবু বকর সিদ্দিক একটা ছিদ্রকে কাপড় দ্বারা বন্ধ করতে না পারায় নিজের পা দ্বারা গর্তের মধ্যে ঢাকিয়া দিল, পা রেখে গর্তকে ঢেকে দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা, অপর দিক থেকে ওই গর্তের ভিতরে একটা সাপ, বিষাক্ত সাপ ছিল। ওই সাপটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে আঘাত করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীরটা বিষ হয়ে গেল। গোটা শরীরটা যখন নীল বর্ণ হয়ে গেছে, হযরতে আবু বকর নড়াচড়া করে না, কারণ আমার রাসূল ঘুমায় আছে। আমার রাসূলের ঘুম ভেঙে গেলে আমার রাসূল যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাইবে। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করে না। কিন্তু ব্যথা সহ্য করতে না পারিয়া হযরতে আবু বকরের চোখ বেয়ে এক ফোঁটা পানি নবীজির গালের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে পানি পড়ার সাথে সাথে নবীজি লাফ দিয়া উঠে গেলেন। আল্লাহর নবী তাকায় দেখে আবু বকর কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর কেন কান্না করো? তোমার কি হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, তোমার গোটা শরীরটা নীল হয়ে গেছে, কি হয়েছে, কারণ কি? হযরতে আবু বকর ডাক দিয়া কয়, নবী কি হয়েছে জানি না, ওই গর্তের মধ্যে পা দিয়েছি, কিসে যেন আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে, যার কারণে আমার গোটা শরীর এমন হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, পা আনো। আল্লাহর নবী মুখের থেকে একটু লালা লাগায় দিছে, মুখের থেকে একটু থুতু লাগায় দিছে, সাথে সাথে বিষ ভালো হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আবু বকর এবার আল্লাহর নবী তাকায় দেখে গর্ত থেকে একটা বিশাল বড় সাপ বের হইল। আমার বন্ধু, আমার ভাইরা, এবার সাপটা আল্লাহকে বলেন, ওগো আল্লাহ। আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক রে, আপনার বন্ধুর সামনে উপস্থিত হয়েছি, আমার জবানটা একটু খুলিয়া দেন না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবানকে খুলিয়া দিলেন। ওই সাপটা এবার মানুষের কণ্ঠে আল্লাহর নবীর সঙ্গে কথা বলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমাকে ভুল বুঝছেন না, আমি তো আপনার সাহাবী হযরতে আবু বকরকে কামড় দিতে চাই নাই। ওগো নবীজি, আমি তো কামড় দিতে চাই নাই। আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা মুমিনুনের শুরুর দিক থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াত এবং হাদিসের ওপর আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন হলো তারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যথা নিয়মে যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এই চারটা বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই সফল মুমিন, তারাই সফল হতে পারবে, তারাই প্রকৃত মুমিন হতে পারবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, দুনিয়ার ভালোবাসা হবে কার জন্য? জোরে বলেন। দুনিয়াতে আমরা যদি কাউকে ভালোবাসি, মহাব্বত করি, এ ভালোবাসা মহাব্বত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আবগাদা লিল্লাহ, যদি কারো সাথে শত্রুতা করি, দুশমনি করি, এই দুশমনি শত্রুতাও হবে আল্লাহ তাআলার জন্য। ওয়া আ'তা লিল্লাহ, যদি দুনিয়াতে কাউকে কোনো কিছু দান করি, সহযোগিতা করি, সাহায্য করি, এটাও হতে হবে আল্লাহ তাআলার জন্য। ওয়া মানআ লিল্লাহ, এবং যদি কাউকে কোনো বিষয় নিষেধ করি, বাধা দেই, এই বাধাটাও হবে আল্লাহ তাআলার জন্য। যদি এই চারটা গুণ কারোর ভিতরে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। এই চারটা গুণ যদি কারোর ভিতরে থাকে তাহলে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। পরিপূর্ণ ঈমানের প্রথম আলামত হলো, কেউ কিছু কাউকে দান করলে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই দান করতে হবে। মানুষ স্বয়ং নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য খরচ করে থাকে, এমনকি দান খয়রাত করে থাকে। এ দান খয়রাত এবং নিজের পরিবারের উপর যা খরচ করি, সব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই করতে হবে। দেখা যায় আমরা তো দান খয়রাত করি একমাত্র আল্লাহ তাআলার জন্যই, এটা আমাদের দিলের ইচ্ছা, দিলের তামান্না। কিন্তু অনেক সময় দেখা যায় দান খয়রাত, দানশীলতা প্রকাশ করার জন্য করি, নিজের যশ খ্যাতি প্রকাশ করার জন্য। যদি নিজের যশ খ্যাতি, নিজের জাহির প্রকাশ করার জন্য যদি দান করি, তাহলে এই দানের দ্বারা কোনো ফায়দা হবে না, বরঞ্চ যশ খ্যাতি থেকে মুক্ত হতে হবে। তাহলেই আল্লাহ তাআলার দরবারে আমাদের দান পরিগণিত হবে, এর দ্বারা ফায়দা হবে, আমাদের ঈমান মজবুত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন এবং দুনিয়া, দিন এবং দুনিয়ার মাঝে শুধু পার্থক্য হলো দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন করতে পারি, নিরেট দুনিয়ার কাজটাও দিনের কাজ বলে গণ্য হবে। দেখা যায় আমরা সকালবেলা ঘর থেকে বের হই, সন্ধ্যা পর্যন্ত কাজ করি, পরিশ্রম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাদেরকে গোলামির জন্য দুনিয়াতে পাঠালেন, আমরা আল্লাহর গোলামি করি। এখন আমরা আল্লাহর গোলামি করি সারা দিন এবং রাতে কয় টাইম? কয় টাইম গোলামি করি? 5 টাইম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত আমরা আল্লাহর গোলামি করি। বাকি সময় কি করি? নিজের কাজে ব্যস্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর গোলামি করো এবং রিজিক অন্বেষণ করার জন্য মাঠে ময়দানে বিচরণ করো। এখন আমরা রিজিক তালাশ করার জন্য সকালবেলা ঘর থেকে বের হই, সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি। এখন যদি আমরা এই নিয়ত করে বের হই যে আল্লাহ আমরা আপনার গোলামি করেছি, এবার রিজিক তালাশ করার জন্য, কাজের জন্য বের হয়ে গেলাম, তাহলে এই নিয়তটা করার কারণে নিরেট দুনিয়ার কাজটাও দিনের কাজ বলে গণ্য হবে। সারাদিন যে আমরা পরিশ্রম করব, এটাও ইবাদত হিসাবে লেখা হবে। কেন? নিয়তের কারণে। কেননা আল্লাহ তো বলেছে রিজিক তালাশ করো। সেই রিজিক তালাশ করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য কাজে বের হয়ে গেছি, তাহলে এই দুনিয়ার কাজটাও দিনের কাজ বলে গণ্য হবে। আমরা দোকানে যাই বেচা কিনা করার জন্য। কেন যাই? দোকান থেকে বাজার সদাই ক্রয় করে আনবো, বাড়িতে আনবো, বিবিকে দিব, রান্না করবে, সকলে খাবো। এখন যদি আমরা নিয়ত করি আল্লাহ আমার উপর যে দায়িত্ব আপনি দিয়েছেন, আমি সেই দায়িত্ব পালন করছি, আমি সেই বেচা কিনা করছি, এমনকি হালাল পন্থায়, আপনি যে হালাল পন্থা বলে দিয়েছেন সেই হালাল পন্থায় আমরা বেচা কিনা করছি, এখানে কোনো হারাম নাই, হারামের কাজও আমরা নেই, তাহলে এই দুনিয়ার কাজটাও দিনের কাজ বলে গণ্য হবে। দেখবেন আমরা আমাদের যখন টয়লেটে চাপ দেয়, আমরা টয়লেটে প্রবেশ করি,
টয়লেটে প্রবেশের আগে আমরা জুতা পায়ে দেই, স্যান্ডেল পায়ে দেই, মাথা ঢেকে তারপরে দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া পরে বাম পা দিয়ে তারপরে বাথরুমে টয়লেটে প্রবেশ করি। আমাদের নিজেদের জরুরত ছেড়ে আবার ডান পা দিয়ে বের হয়ে দোয়া করি গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যেই সময়টা আমরা টয়লেটের মধ্যে ছিলাম, নিজেদের জরুরত পূর্ণ করলাম, নিজের ব্যক্তিগত জরুরত প্রয়োজন পূর্ণ করলাম, এই যে নিজের ব্যক্তিগত কাজটা করলাম, তারপরও এটা ইবাদত বলে গণ্য হবে, এটাও ইবাদত বলে গণ্য হবে, সওয়াব লেখা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে কোনো উত্তম কাজ সৎ উদ্দেশ্যে ভালো নিয়তে করে তাহলে সেটা সদকা বলে গণ্য হয়। এমনকি যদি কোনো ব্যক্তি নিজের বিবিকে লোকমা উঠিয়ে খাওয়ায় দেয়, সেটাও সদকা বলে গণ্য হবে। এখানে উদ্দেশ্য হলো দুটা, একটা হইল যে নিজের বিবির দেখভাল করা, ভরণ পোষণ দেওয়া, আরেকটা হলো সরাসরি লোকমা উঠিয়ে খাওয়ায় দেওয়া। যেটাই করি না কেন সদকার সওয়াব দেওয়া হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছে, আমরা সেই দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবেন। তাহলে এভাবে বোঝা যায় দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের দৈনন্দিন কাজগুলো আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারব। তবে প্রয়োজন হলো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করি, নিয়তকে পরিবর্তন করি, তাহলে নিরেট দুনিয়ার কাজটাও দ্বীনের কাজ বলে গণ্য হবে। এটা হলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার হলো, যদি কেউ কাউকে কোনো কিছু নিষেধ করে, বাধা দেয়, এ বাধা হবে কার জন্য? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিষেধ করতে হবে, বাধা দিতে হবে, নিজের ইচ্ছায় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অপব্যয় করিও না, অপচয় করিও না। এখন আপনার সামনে কেউ ওযু করতে গিয়ে সে পানি নষ্ট করছে, অপচয় করছে, তখন আপনার জন্য উচিত হলো তাকে বাধা দেওয়া, নিষেধ করা। কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলার জন্যই বাধা দিতে হবে, নিষেধ করতে হবে। যেমন কেউ শরীয়ত বিরোধী কোনো কাজের জন্য আপনার কাছে টাকা চাইল, টাকার আবদার করলো, যেমন গানের কনসার্ট, গানের অনুষ্ঠান করার জন্য আপনি এলাকার সম্মানিত ব্যক্তি, সব জায়গায় দান করেন, এজন্য আপনার কাছে 10,000, 20,000, 30,000 টাকা আবদার করলো যে আমরা একটা অনুষ্ঠান করব, আপনি কিছু দেন। এখন এখানে যদি আপনি দেন, এর দ্বারা আপনার হারাম গুনাহ হবে। কেননা গান বাদ্য শোনা হালাল না হারাম? জোরে বলেন। হারাম, সম্পূর্ণ হারাম কাজ। এখন আপনি এই কাজে শরীক হলেন, তো আপনার আমলনামার মধ্যে হারাম গুনাহ লেখা হবে। দেখবেন সমাজের মধ্যে হারাম খেলাধুলা, বাজির খেলাধুলা হয়, আবার যখন ফাইনাল খেলা হয় বিশাল অনুষ্ঠান করে তারপরে পুরস্কার দেওয়া হয়। আবার অনেক জায়গায় দেখা যায় খিচুড়িরও ব্যবস্থা করে। এখন এখানে আপনি শরীক হইলেন, কেন শরীক হইলেন? যে আপনি এলাকার সম্মানিত লোক, না দিলে আপনার নাক কান কাটা যাবে, এটা চিন্তা করে আপনি শরীক হইলেন। কিন্তু আপনার তো আমল নামার মধ্যে গুনাহ লেখা হইল, আপনার আমল নামার মধ্যে গুনাহ লেখা হবে। এজন্য নাক কান কাটা যায় যাক, কিন্তু ইসলাম শরীয়তের বাহিরে যাওয়া যাবে না, গুনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না, গুনাহের কাজে শরীক হওয়া যাবে না। দুনিয়াতে আরও একটা রসম আছে, বিবাহ শাদীর অনুষ্ঠান। এই বিবাহ শাদীর অনুষ্ঠান আপনি করেন, কোনো সমস্যা নাই, তবে এমনভাবে বিবাহ শাদীর অনুষ্ঠান করে, বিবাহ শাদী এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহের মাধ্যমে মানুষের ঈমান পূর্ণতা পায়। আজকে এত সুন্দর একটা ইবাদত, সে ইবাদতটা শুরু করে গুনাহের মাধ্যমে। এমন গুনাহ, দিনে রাত্রে শুধু গান বাজাইতে থাকে, মানুষ ঠিকমতো ঘুমাইতেও পারে না। এই যে আপনি সওয়াবের কাজটা গুনাহের মাধ্যমে শুরু করলেন, এর মানে কি? আপনি এই বিবাহের মাধ্যমে সুখ খুঁজতেছেন। যেই ইবাদতটা গুনাহের মাধ্যমে শুরু হয়, ওই ইবাদতের মধ্যে কখনো ফায়দা হয় না, তার ভিতরে কখনো শান্তি হয় না। বিবাহ শাদীর অনুষ্ঠান করেন, নিষেধ নাই,
দেখা যায় আপনাকে দাওয়াত দিল, আপনি গেলেন, দাওয়াত দেওয়ার পরে আপনার সামনে একটা টেবিল রাখলো, একটা খাতা কলম নিয়ে বসে আছে। তার মানে কি আপনাকে দাওয়াত দিয়ে আপনার কাছ থেকে চাঁদা নিচ্ছে। ইসলাম শরীয়তে সম্পূর্ণ হারাম করে দিয়েছে, সম্পূর্ণ নিষেধ। আজকে দেখা যায় দুনিয়াতে আপনাকে কেউ দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর কি আপনার কাছ থেকে কিছু চায়? কিন্তু বিবাহ শাদীর অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান, দাওয়াত দিল তো আপনার মাথায় বাড়ি, হাই হাই দাওয়াত দিছে 1000 2000 শেষ। দেখা যায় গরিব মানুষ ঠিক মতো খেতে পারে না, কিন্তু তার চিন্তা দাওয়াতে না গেলে মান সম্মান থাকবে না, দিতেই হবে। সে ধার করে হলো আপনাকে টাকা দিয়ে আস। সম্পূর্ণ হারাম, ইসলাম শরীয়তে নিষেধ করা হয়েছে। আপনি ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার উদ্দেশ্যে 10 জন খাওয়াইতে পারেন, আল্লাহ তাআলার জন্য ফ্রি খাওয়ায় দেয়। 100 জন পারেন, সামর্থ্য আছে, ফ্রি খাওয়া। দাওয়াত দেওয়ার সময় বলবেন যে আমার ছেলে বা আমার মেয়ের বিবাহ, আমি অনুষ্ঠান করছি, আপনাকে দাওয়াত দিলাম। কোনো টাকা পয়সা দিতে পারবেন না, হাদিয়া তোহফা উপঢৌকন কোনো কিছুই দিতে পারবেন না। যদি আনেন, যদি দেন তাহলে গ্রহণ করা হবে না, এভাবে দাওয়াত দিবেন। অন্যথায় সুন্নাত তরিকায় মসজিদে এসে বিবাহ পড়ায় দিবেন। আর সমাজে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছেন, আপনাদেরকে সবাই দাওয়াত দিবে, তবে আপনাদের উচিত হলো যত দাওয়াতে যাবেন কোনো টাকা দিবেন না, কোথাও কোনো অনুষ্ঠানে টাকা দিবেন না। হয়তো আপনার একদিন 2 দিন বদনাম হবে, যখন সমাজের সকল মানুষ টাকা দেওয়া বন্ধ করে দিবে তখন অনুষ্ঠান এমনিতেই বন্ধ হয়ে যাবে। কেননা অনুষ্ঠান করার উদ্দেশ্যই থাকে 2 লাখ খরচ করলে 3 লাখ উঠাবো। সম্পূর্ণ ইসলাম শরীয়তে হারাম ঘোষণা করেছে। এজন্য এ সমস্ত হারাম কাজে আমরা লিপ্ত হব না। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তৃতীয় বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, দুনিয়ার জমিনে মানুষকে ভালোবাসতে হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যই ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। এখন দুনিয়ার জমিনে যদি আমরা কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে ভালোবাসি, মহাব্বত করি, এর দ্বারা দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। দুনিয়াতে ফায়দা কেমন? যেমন বুজুর্গ ব্যক্তির সংস্পর্শে থাকলে আমি নামাজি হতে পারবো, আমি জিকির করনেওয়ালা হতে পারবো, আমি দিনদার পরহেজগার হতে পারবো। এমনকি আখিরাতেও এর ফায়দা আছে, জাযা আছে। কিন্তু খারাপ মানুষের সাথে চললে দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। এখন মহাব্বত করবেন, আপনি যে উস্তাদের কাছে পড়ালেখা করেছেন, উস্তাদকে মহাব্বত করতে হবে আল্লাহর জন্য। নিজের বাবা মাকে মহাব্বত করতে হবে আল্লাহর জন্য। নিজের ভাই বোনকে মহাব্বত করতে হবে আল্লাহর জন্য। অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মহাব্বত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখন যদি আপনার উদ্দেশ্য, আপনার মাকসাদ এমন হয় যে আমি যদি এলাকার মাতবর, এলাকার নেতা, এলাকার মেম্বার, চেয়ারম্যান যে আছে তাকে যদি মহাব্বত করি, তার সাথে যদি একটা ভালো সম্পর্ক হয়, তাহলে এলাকায় চলতে আমার একটা ভালো হবে। মানুষের কাছে বলতে পারবো অমুকের সাথে আমার সম্পর্ক ভালো, সে আমাকে মহাব্বত করে, আমিও তাকে মহাব্বত করি। এই নিজের নাম ভুটানের জন্য, একটু ভালো চলার জন্য যদি মহাব্বত করা হয়, এর দ্বারা কোনো ফায়দা হবে না, এর দ্বারা কোনো ফায়দা হবে না। বরঞ্চ আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবীজি সফরের মধ্যে বের হইলেন। নবীজির সফর সঙ্গী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে বের হইলেন। সফর সঙ্গী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে বিশাল বড় একটা খোলা ময়দান, খোলা মাঠ দেখা যায়। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো, তুমি আর আমি দৌড় প্রতিযোগিতা দেই, দৌড় দেই, কে আগে যেতে পারে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী ঠিক আছে, চলেন দৌড় দেই। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা 2 জন দৌড় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায়া আগে চলে গেলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছায় গেলেন। হযরত আয়েশার মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চলো আমরা আবারও দৌড় দেই। আল্লাহর নবী এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দৌড় দিলেন। নবীজি ইচ্ছা করে একটু পিছায় গেলেন, হযরতে আয়েশার সামনে চলে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে যাওয়ার পর
এক নাম্বার হওয়ার কারণে, পাশ করার কারণে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমি তো পাশ করেছি, আপনি ফেল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য এটা করলেন। এটাও আল্লাহ তাআলার উদ্দেশ্যেই করলেন। রে মুসলমান ভাইরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী দুইজনে বসে আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ওই যে আসমানের মধ্যে গুটি গুটি তারকা দেখা যায়, আল্লাহর নবী গো, এই আসমানের তারকা গুনে কি শেষ করা সম্ভব? আল্লাহর নবী ডাক দিয়া কয়, না, সম্ভব নয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোন সাহাবী আছে যেই সাহাবীর নেকিগুলো গুনিয়া শেষ করা সম্ভব নয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলগুলো গুনে শেষ করা সম্ভব নয়। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, হয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন, কিন্তু আল্লাহর নবী আমার বাবার কথা না বলিয়া হযরতে ওমরের কথা বললেন। আয়েশার মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরতে আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি এর চাইতে বেশি নয়? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তোমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রের ইবাদত পৃথিবীর কেউ গুণে শেষ করতে পারবে না। এক রাত্রের ইবাদত এত বেশি, এত বেশি, পৃথিবীর কেউ এইরকম ইবাদত করতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ওই রাতটা কোন রাত? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো, সেই রাত হলো আমার হিজরতের রাত। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো, মহান রব্বুল আলামিন আমাকে হিজরত করার অনুমতি যখন দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে 6 মাস আগে জানায় দিও, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কা নগরী ছাড়িয়া মদিনার মধ্যে হিজরত করতে হইবে। তবে আমি আল্লাহ যখন জানায় দিব তখন হিজরত করতে হইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মালিক আল্লাহ জানায় দিলেন, বন্ধুরে, আপনার হিজরতের সাথী হইবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, আমার হিজরতের সাথী তুমি হইবা, তবে যেই কোনদিন রাতের বেলা আমার হিজরত হইবে, আমার সঙ্গে তুমি সফর সঙ্গী হইবা। হযরতে আবু বকরকে যখন জানায় দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইতেছেন। এমন সময় কাফির বেঈমানের দলেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চিন্তা পরিকল্পনা করিয়া আবু সুফিয়ান ডাক দিয়া কয়, আবু জাহেল, মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখার দরকার নাই। আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। আবু সুফিয়ান বলতেছে, যাও, প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবককে ডাকিয়া মুহাম্মদের বাড়িতে পাঠায় দাও, মুহাম্মদকে আজকে রাতের বেলায় হত্যা করা হইবে। এমন সময় মহান রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেয়, বন্ধুরে, ঘুমানোর সময় নাই, হিজরতের সময় হয়ে গেছে। আজকে রাত্রে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যখন জানায় দিল, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হইল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে ডাকিয়া আল্লাহর নবী আলীকে ডাক দিয়া বলতেছে, আলী রে, এই মক্কা নগরীর মধ্যে মক্কার মানুষগুলো আমার কাছে আমানতের মাল রেখেছে, এমনকি কাফের বেঈমানের দলেরা আমার কাছে আমানতের মাল জমা রেখেছে। তারা আমাকে বিশ্বাস করে, তারা আমাকে উপাধি দিয়েছে আল আমিন, সত্যবাদী। এ আলী রে, আমি তো আজকে হিজরত করে মদিনার মধ্যে চলে যাব, কিন্তু আমি যদি এমন অবস্থায় চলে যাই, এই মক্কা নগরীর মানুষগুলো আমাকে আমানতের খেয়ানতদার বলিয়া বলবে, আমাকে গালি দিবে। আলী রে, আমি তোমার কাছে এই যে আমানতের সম্পদগুলো পৌঁছায় দিলাম, এই যে লিস্টিগুলো দেখো, সকালবেলা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমানতের মালগুলো তুমি পৌঁছায় দিবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিছানার মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহর নবী তাকায় দেখে ঘরের চতুর্দিক থেকে যুবকরা আল্লাহর নবীকে বেষ্টন করে ফেললেন। আল্লাহর নবী কিভাবে বের হইবে?
মহান রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি কিভাবে বের হব? চতুর্দিক থেকে কাফের বেঈমানের দলেরা আমাকে ঘেরাও করে ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বন্ধুরে এক মুষ্টি বালু হাতের মধ্যে নেন, এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে আপনি বাহিরে নিক্ষেপ করেন, আমি মহান রব্বুল আলামিন বালু কনকরগুলো কাফের মুখে পৌঁছাইয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুগুলো নিক্ষেপ করলেন, কাফেরদের চোখে মুখে চলে গেল। তারা চোখ ডলতে আল্লাহর নবী বের হয়ে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী মৃদু আওয়াজে আস্তে করে আবু বকরকে ডাক দিল, হে আবু বকর। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলিয়া বললেন, ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমি এত আস্তে করে তোমাকে ডাক দিলাম, সাথে সাথে দরজা খুলে দিলাম। হযরতে আবু বকর ডাক দিয়া কই, নবী গো, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন বলেছেন আপনার হিজরতের সাথী আমি হইব, রাতের বেলা আপনার সাথে হিজরত করতে হইবে, আল্লাহর নবী গো সেই দিন থেকে আমি বিছানার মধ্যে আমার পিঠ লাগাই না, বালিশের মধ্যে আমি আমার মাথা লাগাই না। আমি যদি বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইয়া যাই আর আপনি যদি আমার দরওয়াজার সামনে আসিয়া আমাকে ডাকেন, আমি যদি উঠতে না পারি আপনি কষ্ট পাইবেন। সেই দিন থেকে নবীজি 6 মাস পর্যন্ত এই রাতের বেলা দরওয়াজার সামনে হেলাম দিয়া দাঁড়ায় থাকি, কখন যেন আমার নবী আমাকে ডাক দিবে। আল্লাহর নবীকে আপনি আমাকে ডাক দেওয়ার সাথে সাথে আমি দরজা খুলে বের হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া এবার যখন রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে, মাঝখানে হেরা গুহার মধ্যে আল্লাহর নবী আশ্রয় নিলেন। হেরা গুহার মধ্যে একটা গর্তের মধ্যে আল্লাহর নবী হযরতে আবু বকর অবস্থান করলেন। অপর দিক থেকে কাফের বেঈমানের দলেরা নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর তাকায় দেখে আল্লাহর নবী নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় আছে। আমার বন্ধু আমার ভাইরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিশানা ধরে ধরে কাফের বেঈমানের দলেরা হেরা গুহার মধ্যে চলিয়া গেছে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গর্তের মধ্যে অবস্থান করলেন, আমার বন্ধু আমার ভাইরা, ওই গর্তের মুখের ভিতরে মাকড়সার জাল এবং কবুতরের বাসা বানাইয়া ওই কবুতর ডিম পেড়ে বসে আছে এক রাতের ভিতরেই। কাফের বেঈমানের দলেরা তালাশ করে গর্তের সামনে আসিয়া যখন বলল এই গর্তের মধ্যে হইতে পারে, কিছু কিছু কাফের ডাক দিয়া কয়, কিভাবে হইবে? এখানে তো মাকড়সার জাল আছে, কবুতরের বাসা আছে, ডিম আছে, না হইতেই পারে না। আমার বন্ধু আমার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে বসিয়া বসিয়া তাকায় দেখে গর্ত থেকে কাফের বেঈমানের পায়ের হাঁটু দেখা যায়। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমরা তো ধরা পড়ে গিয়েছি, কারণ আমরা যেখানে আছি এখান থেকে কাফেরদের পায়ের হাঁটু দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি কি মনে করতেছো এইখানে তুমি আর আমি আছি? না না না, এইখানে আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে আবু বকর গর্তের মধ্যে অবস্থান করলেন। হযরতে আবু বকর তাকায় দেখে গর্তের চতুর্দিক থেকে ছোট ছোট ছিদ্র দেখা যায়। হযরতে আবু বকর চিন্তা করলেন, আল্লাহর নবী যদি গর্তের মধ্যে অবস্থান করে আর এই গর্ত থেকে ছোট ছোট গর্ত থেকে যদি সাপ বিচ্ছু পোকামাকড় বের হইয়া আল্লাহর নবীকে আঘাত করে, এটা আমি সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার রুমালটা খুলিয়া ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তকে বন্ধ করে দিলেন। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথা রেখে ঘুমায় আছে, একটা ছিদ্র বন্ধ করতে পারলেন না। হযরতে আবু বকর সিদ্দিক একটা ছিদ্রকে কাপড় দ্বারা বন্ধ করতে না পারায় নিজের পা দ্বারা গর্তের মধ্যে ঢাকিয়া দিল, পা রেখে গর্তকে ঢেকে দিলেন। আমার
বন্ধু আমার ভাইরা, অপর দিক থেকে ওই গর্তের ভিতরে একটা সাপ, বিষাক্ত সাপ ছিল। ওই সাপটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে আঘাত করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীরটা বিষ হয়ে গেল। গোটা শরীরটা যখন নীল বর্ণ হয়ে গেছে, হযরতে আবু বকর নড়াচড়া করে না, কেননা আমার রাসূল ঘুমায় আছে। আমার রাসূলের ঘুম ভেঙে গেলে আমার রাসূল যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাইবে। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করে না। কিন্তু ব্যথা সহ্য করতে না পারিয়া হযরতে আবু বকরের চোখ বেয়ে এক ফোঁটা পানি নবীজির গালের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে পানি পড়ার সাথে সাথে নবীজি লাফ দিয়ে উঠে গেলেন। আল্লাহর নবী তাকায় দেখে আবু বকর কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর কেন কান্না করো, তোমার কি হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর তোমার গোটা শরীরটা নীল হয়ে গেছে, কি হয়েছে, কারণ কি? হযরতে আবু বকর ডাক দিয়া কয়, নবী কি হয়েছে জানি না, ওই গর্তের মধ্যে পা দিয়েছি, কিসে যেন আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে, যার কারণে আমার গোটা শরীর এমন হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, পা আনো। আল্লাহর নবী মুখের থেকে একটু লালা লাগায় দিছে, মুখের থেকে একটু থুতু লাগায় দিছে, সাথে সাথে বিষ ভালো হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, হযরতে আবু বকর এবার আল্লাহর নবী তাকায় দেখে গর্ত থেকে একটা বিশাল বড় সাপ বের হইল। আমার বন্ধু আমার ভাইরা, এবার সাপটা আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক রে, আপনার বন্ধুর সামনে উপস্থিত হয়েছি, আমার জবানটা একটু খুলিয়া দেন না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবানকে খুলিয়া দিলেন। ওই সাপটা এবার মানুষের কণ্ঠে আল্লাহর নবীর সঙ্গে কথা বলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমাকে ভুল বুঝছেন না, আমি তো আপনার সাহাবী হযরতে আবু বকরকে কামড় দিতে চাই নাই। ওগো নবীজি, আমি তো কামড় দিতে চাই নাই। নবী গো, আপনি তো জানেন না, আপনি তো জানেন না, আমি হযরতে মূসা আলাইহিস সালামের জামানার সাপ। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের জবানে আপনার কথা শুনেছি। তাওরাত কিতাবের ভিতরে আপনার অনেক প্রশংসার কথা আল্লাহর নবী শুনেছি। আল্লাহর নবী গো, আপনার প্রশংসার কথা শোনার পর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, ওই শেষ নবী বিশ্ব নবীকে না দেখাইয়া আমার মরণ তুমি দিও না। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। তাওরাত কিতাবের মাধ্যমে জানতে পেরেছি আপনি মক্কা নগরী থেকে হিজরত করিয়া মদিনা মুনাওয়ারায় যাইবেন, পথিমধ্যেই হেরা গুহার মধ্যে আপনি আশ্রয় দান করবেন। এই জন্য আমি একদিন আর 2 দিন নয়, 2000 বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে অবস্থান করেছি, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য। আল্লাহর নবী গো, আপনাকে এক নজর দেখার জন্য একদিন আর 2 দিন নয়, 2000 বছর পর্যন্ত আপনার জন্য অবস্থান করতেছি। এই গর্তের মধ্যে আপনি অবস্থান করবেন, আশ্রয় নেবেন। এই জন্য গর্তের চতুর্দিক থেকে আমি ছোট ছোট ছিদ্র করে রেখেছি, যাতে করে আপনাকে আমি দেখতে পারি। আল্লাহর নবী গো, আমি যখন বুঝতে পারলাম আপনি এই গর্তের মধ্যে চলে আসছেন, আল্লাহর নবী, আমি যেই গর্ত দিয়ে বের হইতে চাই, কাপড়ের টুকরার কারণে বের হইতে পারি না, কিন্তু আল্লাহর নবী সর্বশেষ এই গর্ত দিয়া যখন বের হইব, মানুষের রক্তের গন্ধ আমি পাইলাম। আল্লাহর নবী গো, আমি বারবার মাথা দিয়ে আঘাত করেছি, ধাক্কা দেওয়ার চেষ্টা করেছি, আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা সরায় নাই। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, 2000 বছর অবস্থান করলাম, আল্লাহর নবীকে কি দেখতে পারবো না, পা তো সরায় না। আল্লাহর নবী গো, আপনার ভালোবাসায় পাগল হইয়া, আল্লাহর নবী গো, আপনার ভালোবাসা আমি পাগল হইয়া, বাধ্য হইয়া আপনার সাহাবীকে কামড় দিয়েছি, যাতে করে সে তার পা সরাইয়া দেয়, আপনাকে এক নজরে দেখতে পারি। আমার বন্ধু আমার ভাইরা, এই যে আবু বকরের ভালোবাসা আল্লাহর জন্য, সাপের ভালোবাসাও কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলেন, মান হাব্বা লিল্লাহ, আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য?